শাকিব খানের তুফান ঝড় তুলেছে সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে। সিনেমাটি 2 দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ শোর রেকর্ড গড়েছে। প্রেক্ষাগৃহ মানেই এখন তুফান। সিনেমাটির আয় কত হলো তা নিয়ে প্রথম থেকেই কৌতূহল ছিল দর্শক ভক্তদের। এটা নিয়ে সিনেমাটির নির্মাতা রায়হান রাফি তার ফেসবুকে পোস্ট দিয়েছেন। তুফান সিনেমার গুণী নির্মাতা রায়হান রাফি তার ফেসবুকে লিখেছেন, রেকর্ড ব্রেকিং কালেকশন। 25 বছরে সকল সেল রিপোর্ট ব্রেক করে তুফান এখন নাম্বার 1। আর এই সবই সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায়। তাই আপনাদের শুভকামনা। তবে এর আয় সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি রাফি। এর আগে তিনি বলেছিলেন, তুফান শুধু ট্রেলার, আর এর আসল চমক থাকবে তুফান 2-তে। তুফানের সুবাতাস বয়েই চলেছে যেন। জানা গেছে অগ্রিম টিকিট বিক্রিতে অস্ট্রেলিয়ায় রেকর্ড গড়েছে তুফান। মুক্তির 10 দিন আগেই সেখানে 2000-এরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। এর আগে কোনো বাংলা সিনেমায় এমনটা দেখা যায়নি। এর আগে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড ছিল রায়হান রাফি পরিচালিত পরাণ ছবির। অগ্রিম বুকিংয়ে এর টিকিট বিক্রি হয়েছিল 800টি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে তুফান পরিবেশকের দায়িত্বে রয়েছে বঙ্গস ফিল্মস। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, অপ্রতিরোধ্য সাড়া পাওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাভাষী থিয়েটারে প্রথম সপ্তাহের প্রায় সমস্ত শোয়ের টিকিট বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় সপ্তাহের টিকিট শিগগিরই আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রসঙ্গত, তুফান সিনেমা দেখার পর এমন কোনো দর্শক এখনও পাওয়া যায়নি যারা সিনেমাটির খারাপ রিভিউ দিয়েছে, এমনই দাবি প্রযোজকের। সিনেমাটি দেখার জন্য মধুমিতা হলে ভাঙচুর হয়েছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন 2 নায়িকা, ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। আরও রয়েছেন ফজলুর রহমান বাবু ও গাজী রাকায়েত। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এ সিনেমায় শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রূপালী পর্দায়।